আলহামদুলিল্লাহ, মুহররম মাস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের এই সম্মানিত মাসের ফজিলত অর্জন করা। এই মাসে গুরুত্বপূর্ণ 3টি আমল আছে। তার ভিতরে একটি আমল হলো যে এই মাসে রোজা রাখা। এই মাসের যে কোনো তারিখেই রোজা রাখা অন্যান্য মাসের নফল রোজার থেকে উত্তম। অর্থাৎ রমজান মাসে তো ফরজ রোজা, এছাড়া নফল রোজার জন্য অন্য মাসে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে তার থেকে মুহররম মাসের রোজা রাখাটাকে আল্লাহ রাসূল উত্তম বলেছেন। আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহি মুহররম। সেই হিসাবে এই মাসের যে কোনো তারিখে রোজা রাখা উত্তম। 2 নম্বর আমল হলো আশুরার দিনে রোজা রাখা। আমাদের এই বছরে 2024 সালে আশুরার দিন হলো 17 জুলাই বুধবার। তো আমরা আশুরার দিনে রোজা রাখবো। তবে বিশ্ব নবী বলেছেন ইহুদিদের সাথে মুখালিফাত করা জরুরি, তাই তার আগে অথবা পরে একদিন তার সাথে অ্যাড করে রোজা রাখা, অর্থাৎ 9-10 তারিখ অথবা 10-11 তারিখ। 9-10 রোজা রাখলে মঙ্গল বুধবার হবে, আর 10-11 তারিখ রাখলে বুধ বৃহস্পতিবার হবে। এটা হলো 2 নম্বর আমল, যে আশুরার দিনে রোজা রাখা, তার আগে এবং পরে আরেকদিন মিলাই রোজা রাখা। 3 নম্বর আমল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের খরচাদির মধ্যে প্রশস্ত করবে, অর্থাৎ খরচটা একটু বেশি করবে, পরিবারের খানা পিনার ভিতরে অন্য দিনের তুলনায় একটু ভালো খানা খাবে। অন্য দিনে যদি সবজি খায়, আশুরার দিনে ডিম খাবে। অন্য দিনে যদি ডিম খায়, আশুরার দিনে মাছ খাবে। অন্য দিন মাছ খালে সেদিনে গোশত খাবে। এভাবে যদি পরিবারের খরচের মধ্যে প্রশস্ত কোন ব্যক্তি যদি এভাবে প্রশস্ত করে, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে সারা বছর প্রশস্ততা দান করবে। আল্লাহ তাআলা সুন্দর খাবারের ব্যবস্থা করে দেবেন। ওই আশুরার দিনে খাওয়া উত্তম রূপে বা ভালো মন্দ খাওয়ার বরকতে সারা বছরে আল্লাহ ভালো খাবার ব্যবস্থা করে দেবেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা সুফিয়ান আস-সাউরি ইন্না ক্বাদ জাররাবনাহু ফাওয়াজাদনা কাযালিক, আমি এই হাদিস অনুযায়ী পরীক্ষা করেছি, যে বছর আমি আশুরার দিনে তুলনামূলক ভালো খাবারের ব্যবস্থা করেছি, আল্লাহ সেই বছরে সারাটা বছর ভালো খাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। পরিবারের প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেছেন। এইটা হলো 3 নম্বর আমল। 1 নম্বর হলো মাসের যে কোনো তারিখে রোজা রাখা। 2 নম্বর 10 তারিখ মুহররমের দিনে রোজা রাখা। 3 নম্বর পরিবারের খরচের মধ্যে প্রশস্ততা করা, অর্থাৎ খাবার ভালো মানের খাবার